নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে উত্তপ্ত জগদ্দল। রবিবার রাতে জগদ্দল থানার সামনে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এমনকি দুই পক্ষের মধ্যে প্রবল বচসা হয়, যা দ্রুতই সংঘর্ষের আকার নেয়। সোমবারও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ইট পাথর। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতকে। পাশাপাশি আরও 2 কাউন্সিলর দেবজ্যোতি ঘোষ ও তরুণ সাউয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। এদিকে কাউন্সিলর গ্রেফতারের প্রতিবাদে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। অপরদিকে জগদ্দল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে প্রশাসনের। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে সরব হন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। জগদ্দল থানা এফআইআর করতে গেছিলেন এগেনস্ট মমতাবা। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়ে গিয়েছিলেন। তারপরে আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। উল্লেখযোগ্য কার নাম আছে? একটা তো ভাইস চেয়ারম্যান আছে টিঙ্কু দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, তারপরে ওই তো অরুণ সাউ, মনোজ পাণ্ডে, পার্থভূমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এরকম প্রায় সমস্ত ক্রিমিনাল, ওখানকার যত ক্রিমিনাল ছিল, ওই সানি বার্মা থেকে নিয়ে আপনার কাকিনারা, ওই অমিত চৌধুরী, এরকম অনেকে আছে। দেখুন, প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল কালকে ওরা এটা ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। পবন সিং তো থানাও যায়নি, পবন সিং তো ঘরের মধ্যে ছিল। তার বাড়ির সামনে ওই সিকিউরিটিকে অ্যাটাক করা, তাকে গুলি মারা, তারপরে ওর বাড়ির মধ্যে ঢোকা চেষ্টা করা,